ইসলামী অনুশাসনে পৃথিবীতে যেসব অপরাধের ক্ষমা হয় না তার মধ্যে একটি হচ্ছে পরকীয়া বা ব্যভিচার। আসসালামু আলাইকুম। আপনি জানলে অবাক হবেন, বর্তমান সময়ে যেসব বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় তার বেশিরভাগই পরকীয়া বা ব্যভিচার জাতীয় কারণে ঘটে থাকে। আল্লাহ এই ব্যভিচারের শাস্তি অত্যন্ত কঠোর করেছেন। ইসলামী অনুশাসনে ব্যভিচার একটি জঘন্যতম অপরাধ। ইসলামে পরকীয়া একটি মহাপাপ এবং কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে এর কঠোর শাস্তি ও ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। কোরআনের নির্দেশ, আল্লাহ বলেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা। এখানে শুধু ব্যভিচারকেই নয়, বরং এর কাছাকাছি যাওয়া অর্থাৎ এমন কাজ করা, অশ্লীল দৃষ্টি, অবৈধ সম্পর্ক, হারাম সাক্ষাৎ, নির্জনে বসা ইত্যাদি থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যভিচারকারী ব্যভিচারের করে তখন তার ঈমান তার থেকে বের হয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। ব্যভিচার হলো এমন একটি গুনাহ যার কারণে মানুষের রিজিক কমে, মৃত্যু ত্বরান্বিত হয় এবং আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। ইসলামী শরিয়া অনুযায়ী ব্যভিচারের শাস্তি অত্যন্ত কঠোর। যদি অবিবাহিত পুরুষ বা নারী ব্যভিচার করে, শাস্তি হলো 100 বেত্রাঘাত, সূরা আন-নূর। আর যদি বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে, হাদিসে বর্ণিত হয়েছে এর শাস্তি হচ্ছে রাজম, অর্থাৎ পাথর নিক্ষেপ করে মৃত্যু। তবে এই শাস্তি কার্যকর করার জন্য প্রমাণের শর্ত খুবই কঠিন। 4 জন বিশ্বস্ত সাক্ষী স্পষ্টভাবে ঘটনা প্রত্যক্ষ করতে হবে অথবা নিজে স্বীকার করতে হবে বারবার। এতে বোঝা যায় ইসলাম কাউকে সহজে অপমান বা শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সমাজে অশ্লীলতা থেকে দূরে রাখার জন্য এত কঠোর শর্ত দিয়েছেন। পরকীয়া ইসলাম ধর্মে হারাম এবং মহাপাপ। এটি পরিবার, সমাজ এবং ব্যক্তির ঈমান ধ্বংস করে। আল্লাহ এর বিরুদ্ধে কঠোর সতর্কতা দিয়েছেন, শাস্তি রয়েছে, তবে প্রমাণের শর্ত খুবই কড়া। তাই একজন মুসলিমের জন্য ফরজ হলো চোখ, কান, মন, দেহকে জিনা থেকে হেফাজত করা এবং বৈধ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তা পূরণ করা। ইসলামে যেসব অপরাধের ক্ষমা হয় না তার মধ্যে একটি হচ্ছে ব্যভিচার বা পরকীয়া। যদি আপনি ব্যভিচার বা পরকীয়ায় লিপ্ত হন, তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে, কেননা হাদিস এবং কোরআনে এই ব্যভিচার সম্পর্কে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে আমাদেরকে। যদি শিরকের পরে জঘন্য কোনো অপরাধ থাকে তার মধ্যে একটি হচ্ছে ব্যভিচার। ব্যভিচার আপনার সন্তানদেরকে আপনার কাছ থেকে এতিম করে দেয়, তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেয়, সমাজে অশ্লীলতা বয়ে নিয়ে আসে, সমাজ কলুষিত হয় এবং আপনার ঈমান কলুষিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রকম অপরাধ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।